একজন আসামিকে আপনি আপনি আনলফুল কাজ করতে পারেন না, আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার না করে এসে আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। এখানে আপনি বালুর ট্রাক রাখছেন, এখানে আপনি পিকআপ রাখছেন, এখানে আপনি এখানে বাস কামাই রাখছেন। কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হেই গাইস, কি অবস্থা সবার? আয়া পড়ছি আবার। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মে আই কাম? সো গাইস, আমরা যেই দেশে বাস করি এই দেশের নাম সোনার বাংলাদেশ হইলেও এই দেশের আইন প্রশাসন ব্যবস্থা কিন্তু গাইস খুবই বাজে একটা পর্যায়ে চলে গেছে। সো এই দেশে বাস করতে হলে গাইস যার ক্ষমতা আছে সো সেই বাস করতে পারবে, এছাড়া আর কেউ বাস করতে পারবে না। এই দেশের আইন ব্যবস্থা এটাই বলে। অ্যান্ড আমাদের দেশের সরকার কি করতেছে? বৈশা বৈশা আঙ্গুল চুষতেছে। কিছুদিন আগে নড়াইল জেলায় একটা 5 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। সো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এটা নিয়ে কোনো বিচার নাই। কেন? ও বুঝলাই তো ইসলাম, আমরা যে দেশে বাস করি এটা তো আর সোনার বাংলাদেশ। অ্যান্ড গাইজ, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু কিছু হোক বা না হোক ধর্ষকের বিচার অবশ্যই হয়েছে। তো আমাদের এখন করণীয় কোনো কিছুই নাই, যেহেতু আমরা বাংলাদেশি, বুঝি কম জ্ঞাতাই বেশি। সো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই।